তাপ অধ্যায় থেকে আগের দিন আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। আজ আমরা বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিও যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলে ওখান থেকে তোমরা দেখতে পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লিন তাপ কাকে বলে? সিজিএস পদ্ধতিতে এর একক লেখো। বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 4 নাম্বার, জলের স্ফুটনে লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট। হিম মিশ্র কাকে বলে? উদাহরণ দাও। 7 নাম্বার, কোনো তরলের স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড জল অপেক্ষা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন? এটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের প্রকৃতি, তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি আর তরলের উপর চাপ। উদাহরণসহ তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের সংজ্ঞা দাও। তাপের সুপরিবাহী পদার্থ কাকে বলে? কুপরিবাহী পদার্থ কাকে বলে? ইগলু কি? ইগলু বরফে তৈরি হয় কেন? স্যাঁক দেওয়ার বোতলে তরল হিসেবে জল ব্যবহার করা হয় কেন? শীত প্রধান দেশে জলাশয়গুলির উপরিতল বরফে জমে গেলেও জলচর প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? উত্তরটা দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। হাতে স্পিরিট বা ইথার ঢাললে খুব ঠান্ডা বোধ হয় কেন? এটাও ভালো করে করবে, পরীক্ষায় আসে। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? প্রেসার কুকারে কার্যপ্রণালী সংক্ষেপে লেখো। এতটা লিখবে। 17 নাম্বার, মেঘ কিভাবে সৃষ্টি হয়? কুয়াশা কি? 19 নাম্বার, জলজ প্রাণীরা গ্রীষ্মকালে এবং শীতকালে জলাশয়ের কোন স্তরে থাকতে বেশি আরাম বোধ করে এবং কেন? দেখে না উত্তরটা। সন্ধ্যাবেলার তুলনায় গভীর রাতে শিশির পড়ে কেন?